বলছি মেয়েটাকে যে হাগে খালা ঠিক আছে তোরা বলে মাফ করে দিস বলে যে কে কইছে জি তারা মাফ করে দি হ্যাঁ মাফ করি কোনোদিন ওটা ওপর ওপর কই মন থেকে কোনদিন মাফ করি না অনেকে আবার বলে যে মাফ করে দেয় যা কবরে ঢুক খালি এরা মেয়েরা কোনোদিন মন থেকে মাফ করে না আমি জিজ্ঞাসা করছি মন থেকে লা কেমন করে কইছে বাপের বাড়ি যাব ভাইয়ের বাড়ি উঠবো তো কি করব কোনো পথ নাই লাস্টে বেলা কইছে জাগা আল্লাহ যা করবে তার মানে ও মাফ করেনি মনের বিষ রেখেছে ও যে বাপের এত গালা জমি আমরা ভাগ পেলাম না ভাইরা সব নিয়ে নিলে কিছু বলতে পারে না এই লাত লজ্জায় এই শরমে যে বাপের উঠোনে উঠবো একদিন ভাইয়ের আগনাতে উঠবো তো এই ভয়ে বলতে পারে না আর আপনি বলছেন যে মাপ হাওয়া মাফ করে দিয়েছে চারটিখানি ব্যাপার আপনি 1 টাকা 2 টাকা পেয়েছেন যে মাফ করে দেবে 1 কাঠা 2 কাঠা বেচলে তো লাখ লাখ 5 লাখ 10 লাখ কোনো গল্পই নাই আর আপনি কি করে বলছেন মাফ করে দেবে এটা কোনোদিন হতে পারে না আমরা মেয়েদেরকে জবাহ করছি জায়গা জমি না দিয়ে খবরদার আম জাম হয়েছে কাঁঠাল হয়েছে ওগুলো আপনি পারুন মেয়ে বোন আছে বোনকে দিয়ে আসেন মনে করিয়েন না যেটা আমি দয়া করছি দয়া লয় ওর অধিকার আছে আপনার যেমন অধিকার আছে ওরও অধিকার বাপের খাওয়ার কাঁঠাল খাওয়া আম খাওয়া জাম খাওয়া পেয়ারা খাওয়া ওর অধিকার আছে ওকে দিয়ে আসতে হবে দয়া লয় এটা তা আমরা জবাই করছি ঠিক তেমনি ভাবে জাহেলিয়াত মেয়েদেরকে অধিকার দেওয়া হতো না এমন কি মেয়েদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো যদি কোনো মেয়ে বড় হতো মেয়েকে জায়গায় জায়গায় ধর্ষণ করা হতো তাকে লাঞ্ছনা করা হতো আপনার কিনা মেয়ের উপরে অপবাদ লাগানো হতো ঝি খাটানো হতো আর মেয়ের বাবা ভাবতো আমার মেয়ে আমার সামনে ঝি খাটবে লোকে ধর্ষণ করবে অপমান লাঞ্ছিত করবে তো আমার মেয়েকে আমি টিকতে দেব না আর আমার মেয়ের কারণে আমি কষ্ট পাবো এটা আমি কোনোদিন চাই না বরং মেয়ে বড় যেমন মেয়ে হবে মেয়েকে মেরে ফেলে দেব 2 দিন কাঁদবো এর থেকে বেশি আর কাঁদবো না একটা উদাহরণ দিই আপনাকে জাহিলিয়াতের কথা বলতে উদাহরণ আপনার মেয়ে আছে 16 কিংবা 18 বছরের বেটি এখন মেয়েটাকে আপনি ভালো করে পড়িয়েছেন মানুষ করলেন গ্র্যাজুয়েশন পাস করলো আপনি খুবই পাস করে করে যে আপনি একটা ইচ্ছা জেগেছেন যে বেটির ভালো জামাই দেখে একটা বিয়ে দেব এরকম আশা থাকে কি থাকে না মানুষের আশা থাকে এবার আশাকে নিরাশা করে দেয় মেয়েকে পড়িয়েছেন কলেজে আর মিশনে কোথায় ভর্তি রেখেছেন ইয়ে আপনার টাওয়ার লাগিয়ে দিয়ে কদিন পর পালিয়ে গেছে হাওয়া আপনি মনে করেছিলেন যে বেটির বিয়ে দেবো জামাই থেকে তার আগে উটেকটা চালিয়ে বসে আছে কি করবেন আপনি এখন আপনার রাগ উঠছে কি রাগ যে খালি বাড়ি আয় বাড়ি এলে তোকে বস্তা বন্দি করবো ফুতে দেবো এরকম অনেক বাপ বলে যে ফুতে দেবো গেঁড়ে দেবো তুই মান সম্মানে কি করলি হানি মারলি চুলকানি মা খেয়ে দিলি তোকে আর লিবো না এরকম অনেকে বলে কি বলে না বলে আশা ভঙ্গ ঠিক তেমনি জাহিলিয়াতের যুগে এরকমই ছিল যে মেয়ে বড় হবে লাঞ্ছিত হবে বঞ্চিত হবে তো আমি চাই না আমার মেয়ে লাঞ্ছিত হোক বঞ্চিত হোক লোকের জি খাটুক তার সম্মান থাকবে না মজা থাকবে না তো মেরে দেবো 2 দিন শেষ গলা টিপে পর্যন্ত মেরে দেওয়া হতো এবার চলেন দিয়ে আমার আল্লাহ ওই জাহিলিয়াতকে দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি যখন ওই গার্জিয়ানকে ওই বাপকে যখন এই সংবাদটা দেওয়া হতো তখন সে যেমনই সংবাদ পাওয়া খবর পাওয়া এই খবর পাওয়ার সাথে সাথে সে নিজেকে লুকিয়ে বেড়াতো নিজের কম থেকে তার গ্রাম থেকে তার পাড়া থেকে নিজেকে লুকিয়ে বেড়াতো কেন যে তার বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয়েছে আর কন্যা সন্তানের জন্ম হওয়া মানে তাকে ছি করা খালা বলবে যে তোর বেটা বেটি হয়েছে ছি চাচি বলবে হারে তোর বেটি হয়েছে গ্রামের লোক বলবে তোর বেটি হয়েছে মুখ পোড়া তোর ভবিষ্যৎ বন্ধ অনেক কিছু বলার কারণে সেই লোকটা বাড়িতে না থেকে মিনাল কওমি তার কম থেকে
যে তার আপনার পাড়া থেকে অন্য জায়গা সে পালিয়ে বেড়াতো, বাড়িতে এসে আসতো না। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুসিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। এবার সে ভাবতো যে আমার কন্যা সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না মেরে দেব, একে বাঁচাবো না, একে জীবন্ত কবর দেব। এটা ভাবতে 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 আল্লাহ বলছেন আলা শাআ মা ইয়াহকুমুন। তারা যে সিদ্ধান্ত নিত, তারা যে রায়টা নিত, তার যে ফলাফলটা তারা ভাবতো যে কতই না খারাপ, তারা বাধ্য হয়ে মেয়েকে জীবন্ত কবর দিয়ে দিত। তাফসিরে কুরতুবীতে অনেক তাফসীর এক এক রকম করে জাহিলিয়াতের ঘটনা তুলেছেন ঐতিহাসিকগণ, ওই ঘটনাগুলো বিভিন্ন ধরনের ভাবে তুলেছে। তো আমি একটা পড়ছিলাম তাফসীরে কুরতুবী, তিনি লিখছেন তাফসীরে যে জাহিলিয়াতে মেয়েদেরকে কেমন ব্যবহার করা হতো। একজন সাহাবী মুসলমান হয়েছে, সবে মাত্র মুসলিম হয়েছে, আর ওই মুসলিম হওয়ার পরে তার মনে কোনো শান্তি নাই যে আমি কি এমন অপরাধ করলাম, মন খুব খারাপ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আল্লাহ রাসূল ওই সাহাবীটাকে দেখেন, সাহাবী রে তোমার মনটা কেন খারাপ বলো? তখন সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি মুসলিম হয়েছি ঠিক আছে, হয়তো আল্লাহ আমাকে মাফ করবে কি ক্ষমা করবে কি না, এই টেনশনে আমি পড়ে আছি। তখন আল্লাহ রাসূল বলছেন সাহাবী রে তুমি কি এমন একটা অপরাধ করেছো বলো? তখন শেষমেশ সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, সেই জাহিলিয়াতের যুগ, তখন আমি ইসলাম গ্রহণ করিনি, সেই জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম। আমার মেয়ে ছিল, আমার কয়েকটা মেয়ে ছিল, কেউ বলেছেন 8টা মহিলা ছিল, আর কিন্তু এই 8টা মহিলাকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি। কেন কেন? তো জাহিলিয়াত তো ছিল খুব খারাপ। এবার আল্লাহ সুবহানাহু বলছেন সাহাবী রে কেমন করে তোমার কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত কবর দিলে? তখন ওই মহিলা ওই আপনার সাহাবী তখন তার মেয়ের ব্যাপারে বলতে লাগলো আল্লাহ রাসূল আমি একটা মেয়ের কথা আপনাকে বলছি। তো বলছেন বলো তুমি কেমন করে তোমার কন্যা সন্তানকে নিজের হাতে জীবন্ত কবর দিয়েছো রে? তখন ওই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় ছিল, প্রেগনেন্ট অবস্থায় ছিল। আমার বিবিকে বলেছিলাম বিবি তোর পেটে সন্তান আছে, কিন্তু ছেলে আছে কিংবা মেয়ে আছে জানি না, যদি পৃথিবীতে ছেলে আসে তাহলে ওই পুত্রকে রেখে দেবে, আর যদি কন্যা সন্তান হয়, মেয়ে জন্ম নেয়, তাহলে মেয়েটাকে তুই মেরে ফেলে দিবি। বিদেশ চলে গেছে, 6 বছর 7 বছর পর রিটার্ন আসবে, তো বিবিকে ওসিয়ত করে দিল বেটি হলে খতম, বেটা হলে রেখে দিবি। এটা ও সাহাবী নয়, জামানায় ওই রকম যেটা মেয়ে হতো মেরে ফেলে দিত। এবার বিদেশ চলে গেছে, এবার সন্তান হয়েছে, পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। মা তো দয়ালু, সন্তানকে নিজের হাতে কোনোদিন মারতে পারে না, বাপও কোনোদিন পারে না, কিন্তু জাহিলিয়াত কর্মকাণ্ডের কারণে বাধ্য হয়ে বাপেরা হত্যা করত। কিন্তু মা সবচাইতে দরদিনী হয় মা, যেই মা 9 মাস 10 দিন ধরে সন্তানকে পেটে লালন করেছে, 10 মাস 10 দিন ধরে, 9 মাস 10 দিন ধরে পেটে ধারণ করেছে, যে কষ্টের জ্বালা মা ওই সন্তানকে কিভাবে সে গলা হাতে মারতে পারে, এটা কোনো সম্ভব নয়। তো একদিন দেখতে আমার ওয়াইফ কি করেছে, যে যখন মেয়ে কন্যা সন্তান হয়েছে আর মেয়েটাকে সে মারেনি। বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি একটা 7 বছর 8 বছরের কন্যা, সুন্দর চেহারা, ফুটফুটে সুন্দরী মহিলা, ই দৌড়ে এসে আব্বা বলছে আব্বা। তা আমি বললাম কার ছেলেরা আমাকে আব্বা বলছে, কার মেয়ে এত সুন্দর দেখতে? তখন স্ত্রী বলছে এটা তোমার মেয়ে। কেন তোমাকে বলেনি মেরে ফেলতে হবে? জুনি আসবে মেরে ফেলে দিবে। এবার স্ত্রী বলছে স্বামী আমার, আপনি কথাটা বলেছেন আমার খেয়াল ছিল,
আমার যখন সন্তান ভূমিষ্ঠ হলো, পৃথিবীতে এলো, আপনার কথা অনুসরণ করেছি, কিন্তু আপনার এই কন্যা সন্তান ফুটফুটে আপনার মতন দেখতে সুন্দর একটা চেহারা, মা আমি কিভাবে কন্যা সন্তানটাকে মারি বলো? আমি মারতে পারলাম না। সন্তানের কন্যা সন্তানের চেহারা দেখেছি, মায়া বড় মায়া লেগেছে, এই জন্য আমি মারতে পারি না। আর মা কোনো মা কন্যা সন্তানকে মারতে পারে না, কোনো মা চাই না সন্তানকে মারবে, কারণ মা এমনই একটা দয়ালু। একজন পেপারে কিছুদিন আগে পড়ছিলাম, ডাক্তার ওই মহিলাকে বলছে, মা বলো তো, তোমার জীবনটা খুব ঝুঁকির মধ্যে আছে, তোমার মধ্যে দুটো অপশন আছে, তুমি যদি বলো মা নিজে বাঁচবো, তাহলে তোমার সন্তানটা মারা যাবে, আর যদি বলো না 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 আমি মরে যাব, সন্তানকে বাঁচাবো, এটা করা যাবে, তো তুমি কোনটা রায় দিচ্ছ বলো? মা বলছে, ডাক্তার এটা আমি চাই না যে আমি বাঁচবো আর আমার কন্যা আমার সন্তানটা মারা যাবে, এটা আমি কোনোদিন চাই না, কোনোদিন চাই না, কোনোদিন চাই না। ও ডাক্তার বাবু, আমি মারা যাই ঠিক আছে, আমার সন্তানটাকে বাঁচাতে হবে, আমার সন্তানটা পৃথিবীর মুখ দেবে, এটা মা আমি চাই, কারণ আমি 24 বছর ধরে পৃথিবীর আলো দেখেছি, সূর্য দেখেছি, চাঁদ দেখেছি, নক্ষত্র গ্রহ তারা দেখেছি, এগুলো আমি সব দেখলাম, মা দেখলাম, আব্বা দেখলাম, স্বামী দেখলাম, কিন্তু আমার এই সন্তান তো পৃথিবীর মুখ দেখেনি, তাহলে আমার আর দুনিয়াতে থেকে লাভ নাই, বরং আমার সন্তান পৃথিবীতে থাক, ও আলো সূর্যের মুখ, সূর্যের কিরণ লোক, সূর্যের আলো নেবে, চাঁদের কিরণ নেবে, পৃথিবীর বাতাস আলো মুগ্ধ জীবন যাপন করবে, এ আব্বা দেখবে, তার প্রতিবেশীকে সে দেখবে, এটা ও চাক, আমি মা এটা কখনো চাই না। ডাক্তারও কেঁদে ভেবে পায় না কি করবে, কাকে বাঁচাবে, কাকে রাখবে, শেষমেশ মা দুনিয়া ছেড়ে চলে গেল, বাচ্চাকে বাঁচিয়ে দিল। কারণ সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, মা যখন সন্তান প্রসব করে কত ব্যথা অনুভব করেন জানেন? একটা মানুষ, একটা মেয়ে স্বাভাবিক যদি তার ব্যথা অনুভব করে 47 থেকে 48 ইউনিট ব্যথা অনুভব করে, কিন্তু যখন একজন মা সন্তান প্রসব দেয়, যখন ডেলিভারি হয় সন্তান, তখন মাকে কষ্ট অনুভব করতে হয় 57 থেকে 58 ইউনিট ব্যথা, যেটা 200 হাড়, 206 খানকে হাড়কে যদি একত্রিত করে মুচড়ে দেওয়া হয়, যত কষ্ট হয় একটা সন্তান প্রসব দিয়ে ওই মায়ের কষ্ট হয়। এজন্য দেখবেন অনেক মা সন্তান প্রসব দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যায়, এরকম নজির নাই? অনেক আছে। মা কেমন মা দেখেন সন্তানকে, সন্তানের মুখ দেখার জন্য তাকে কষ্ট সহ্য করতে হয়, তো ঠিক তেমনি ভাবে এবার বলছে স্বামী আমার, আমি কন্যা সন্তানকে মারতে পারলাম না তার মুখখান দেখে, এবার তো স্বামী কি করবে, উপায় বের করে পায় না। আস্তে আস্তে কন্যা সন্তান বড় হয়েছে, 7 বছর হয়েছে কিংবা 8 বছর হয়েছে, এবার পাড়ার ছেলেরা ওকে প্রস্তাব দিতে শুরু করেছে, এরে তুই আমাকে বিয়ে করবে কিনা বল, এরে তুই আমার সঙ্গে যাবে কিনা চল। কত খারাপ ছিল জাহিলিয়াত, এটা বলার পর আপনাকে জাহিলিয়াত গভীর তথ্যর দিকে নিয়ে যাব, কত জাহিলিয়াত খারাপ ছিল। এই কারণে কোনো বাপ মেয়েকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করতো না, আমার মেয়ে মারা যাবে ওই ভালো, 2 দিন কেনে নেবো, এটা সহ্য করে নেব, কিন্তু আমার কন্যা লোকের সামনে যে খাটবে, ওকে ধর্ষণ করবে, ওর সম্মানহানি করবে, ওকে যেখানে সেখানে ছিড়বে, এটা বাপ আমি সহ্য করতে পারবো না। তখন আপনার গার্জেনের মনটা খুব খারাপ হয়েছে হবে, বলছে ইয়া রাসূলুল্লাহ মনটা আমার মানলো না, আমি আমার কিছুদিন যেতে না যেতে আমার স্ত্রীকে বললাম, বিবি রে এই কন্যা সন্তানকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। যখন ওকে সাজিয়ে দেওয়া হলো, আমি তাকে নিয়ে চলে গেলাম মরু প্রান্তরে, আমি তোকে গল্প করতে করতে নিয়ে চলে যাই, মেয়ে আমার সঙ্গে হাঁটে যাই, মরু প্রান্তরে চলে গেছি। এখানে 2টা তাফসিরে 2 রকম ঘটনা আছে। কেউ বলেছে মেয়েটাকে যখন গর্ত করে দেওয়া হলো তাকে ফেলে দেওয়া হয়েছিল, আবার ওই অন্য তাফসির বলছেন ওই সাহাবীটা মেয়েকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল।
গর্ত খনন করছে, মেয়েও গর্ত খনন করছে। গর্ত করতে 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 ছোট্ট বাচ্চা তো সুন্দর দেখতে, ফুটফুটে খুব সুন্দর বাচ্চা, তখন দাড়ি জায়গায়, ইয়া রাসূলুল্লাহ আমার দাড়িতে লেগেছে ধুলা, তো আমার এই ছোট্ট মনি ছোট ছোট আঙুল দিয়ে আমার দাড়িগুলোকে এভাবে ঝাড়ছে। আব্বু আব্বু তোমার দাড়িতে ধুলা লাগছে যে। মা, আমার কন্যা সন্তান আমার হাত দিয়ে, ছোট ছোট হাত দিয়ে আমার দাড়িগুলোকে ঝেড়ে দেয়, তবু আমার ওই সময় মায়া হচ্ছে না যে আমার মেয়েকে আমি জীবন্ত কবর দিব। শয়তানের প্রচারণায় পড়েছে, ধোকায় পড়েছে। যখন অনেক গর্ত হয়ে গেছে, মেয়েকে বলা হতো মেয়েরে ওই গর্তের নিচে কি আছে দেখ, তখন ওই মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো। আর যেমন ধাক্কায় ফেলে দেওয়া, মেয়ে বলতো আব্বা কেন তুমি আমাকে নিচে ফেললে গো আব্বা, আমি তো চেয়েছিলাম বেড়াতে, মাকে তো বলেছো আমাকে সাজিয়ে নিয়ে যাবে মা নানার বাড়ি মামার বাড়ি বেড়াতে, কিন্তু এটা তো বেড়াতে জায়গা নয়, বরং তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো। ও আব্বা কি এমন ভুল করেছি আমি যে আমাকে গর্তে নিক্ষেপ করা হবে? আব্বা জান আমি আপনার পায়ে পড়ে গো আব্বা, আপনি আমাকে জানে মারেন না গো আব্বা, আমি আপনার সামনে আসবো না, আপনাকে কোনোদিন আমি আব্বা বলে ডাকবো না, মাকে কোনোদিন মা বলে ডাকবো না, আমি আপনার কাছ থেকে ছেড়ে গিয়ে অন্য কোনো জায়গায় চলে যাব, আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, অন্তত আপনি আমাকে রেহাই দেন, আমি কোনোদিন এই জীবাত বাসায় যতদিন বাঁচবো গো আব্বা আপনার সামনে আমি কোনোদিন আসবো না। ইয়া রাসূলুল্লাহ মেয়ে আমার কাছে আর্তনাদ করতে আছে, কাঁদতে রয়েছে, আমার কোনো মায়া হলো না, শয়তান আমাকে ধোঁকা দিল, শয়তানের প্রচনায় পড়ে গেলাম। আমি মেয়ে যখন আব্বা আব্বা বলেছে, আমি একটা বিশাল একটা পাথর নিলাম, আর ওই পাথরটা নেওয়ার পর মেয়েটার মাথায় আমি মারলাম। যেমন মারতে গেলাম মাথা ফেটে চৌচির হয়ে রক্ত চারদিকে ছিটকে চলে গেল। শেষ বাক্য শেষ কথা ছিল আব্বা আব্বা বলে শেষ ডাকটা আমি তাকে নিজের হাতে দাফন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ দাফন করে দেওয়ার পর যখন আমি চলে যাচ্ছি, রিটার্ন হয়ে যাচ্ছি, আমার কানে একটাই জিনিস ভাসে আব্বা, ওই আওয়াজটা আমি এখন পর্যন্ত পাই। এভাবে যখন সাহাবী বলছেন, কান্না করছেন, আল্লাহ রাসূলও কান্না করছেন, সাহাবী রে এটা কিভাবে তুমি পারলে? মেয়েটার উপরে এভাবে নির্যাতন করতে, মেয়েটাকে তুমি জ্যান্ত পুঁতে মারলে, এটা তুমি কেমন করে পারলে? তখন ওই আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে এটা তুমি বিশাল বড় খারাপ কাজ করেছো, এর বিনিময়ে তোমাকে 8টা গোলাম আজাদ করতে হবে। সাহাবী বলছেন আমি এটা পারবো না আল্লাহ রাসূল। কি পারবে? তো আমার উট আছে, আমি 8টা উট আমার মেয়েদের তরফ থেকে আমি কুরবানি করবো। বলছে ওটাই কর। ঐতিহাসিকগণ এই ইতিহাসগুলোকে, এই জাহিলিয়াতগুলোকে একটা একটা করে টেনে নিয়ে এসেছেন। তাহলে জাহিলিয়াত কত নোংরা, কত খারাপ, যা বলার কথা নয়। এবার আমি চলে যাব, বলছিলাম না যেন কেন মেয়েদেরকে মানে জীবন্ত কবর দেওয়া হতো। একটা হাদিস পড়ছিলাম বুখারীর কিতাবুন নিকাহ, এখানে হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে জাহিলিয়াতের যুগে মেয়েদেরকে কেমন ব্যবহার করা হতো। বিয়ের পদ্ধতি 4 ধরনের বিয়ের নিয়ম ছিল। 4 ধরন। কয় ধরনের বললাম বলেন তো আপনারা? 4 ধরনের। আপনারা শুনছেন আলোচনা, একটু হ্যাঁ হু না দিবেন। কয় ধরনের বিবাহ হতো তো বললাম? 4 ধরনের। এই 4 ধরনের বিবাহ যখন হতো তো একটা স্বাভাবিক অবস্থায় হতো, মানে যেমন আমরা করি, দেখাশোনা করি, লেনদেন করি, এরকম জাহিলিয়াতের যুগে এরকম একটা ছিল। কিন্তু 3টা ছিল খুব খাতারনাক। কেমন খাতারনাক? মা আয়েশা নিজে বলছেন জাহিলিয়াতের যুগে 4 ধরনের বিবাহ হতো। একটা বিবাহ বললাম স্বাভাবিক আমাদের মতন। দ্বিতীয় নম্বর ছিল যখন কোন একটা মেয়ে যখন সাবালিকা হয়ে গেল, যখন একটা মেয়ে বড় হয়ে গেছে, তখন ওই মেয়েটা যখন রাস্তা আপনার কিনা বিবাহ করে নিত, গার্জেন যখন বিবাহ দিত মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়ার পর স্বামী বলতো এই শোন, তোকে আমি বিবাহ করেছি ঠিকই, কিন্তু তোকে একটা কাজ করতে হবে, যতদিন পর্যন্ত তোর পেটে বাচ্চা না আসবে ততদিন পর্যন্ত তুই আমার বিছানায় আসতে পাবি না। মেয়েটাকে বলতো কি
যে আমি স্বামী, তোকে বলছি শুন, কি করবি? উমুকের বাড়ি যাবি, উমুকের বাড়ি গিয়ে একটা ভালো লেভেলের হাই কোয়ালিটির লোক, পয়সাওয়ালা লোক, সেই লোকটার কার বাড়িতে যাবি, ওর সঙ্গে মিলন করবি। ছি ছি, কত নোংরা দেখেন। স্বামী বলতো যাবি ওই বাড়িতে, যা ওই বাড়িতে গিয়ে যে একটা ছেলে আছে, ছেলেটা খুব শক্তিশালী, পয়সাওয়ালা, টাকাওয়ালা, চরিত্রবান, ওই লোকটার কাছে গিয়ে তুই ওর বিছানায় তুই ঘুমাবি। কতদিন পর্যন্ত? যতদিন না তোর পেটে বাচ্চা না হবে ততদিন পর্যন্ত আমার ঘরে তুই আসতে পাবি না। তখন স্বামী যেমনি বলতো, স্ত্রীও মেনে তো নিরুপায় হয়ে কিছু করার নাই। তখন ওই মেয়েটা স্বামীকে বাদ দিয়ে একটা পরপুরুষের বিছানায় এসে থাকতো। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত পেটে না বাচ্চা আসতো। আর যখন পেটে বাচ্চা আসতো রে, তখন যদি মেয়ের ছেলে দুনিয়াতে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হতো, তো ওই তরফ বলতো যাক তোকে আর ওই স্বামীর কাছে যেতে হবে না, আমার কাছেই থেকে যা। যদি এই কথা বলা হতো তাহলে এই তরফে মেয়েটা থেকে যেত। এর নাম একটা বিবাহ। কত জঘন্য! আর একটা জঘন্য হতো, নাম্বার 3 নাম্বার জঘন্য। একটা মেয়ে যখন রাস্তায় যেত, 10 জন ছেলে দাঁড়িয়ে থাকতো। ওই 10 জন ছেলে বলতো, এই মহিলা চল চল চল, আমাদের সাথে চল, একটা ঘরে চল, তোর সঙ্গে আমরা মিলন করব। তোকে 10 জন পুরুষ মেয়েটাকে কুপ্রস্তাব দিত, এত খারাপ নোংরা কথা। মেয়েটাকে বলতো চ একটা ঘরে, আমরা 10 জন ছেলে আছি, তুই একটা মেয়ে আছিস, তোর সঙ্গে আমরা মানে দৈহিক সম্পর্কে চলে যাব। এত খারাপ নোংরা কাজ একটা স্বামী স্ত্রী যা করলে হয়। ওই 10 জন ছেলে এসে মেয়েটাকে টেনে হেঁচড়ে নিয়ে চলে যেত। নিয়ে যাওয়ার পর একটা ঘরে বন্দি করে 10 জন ছেলে ওই মেয়েটাকে ব্যবহার করত। ব্যবহার করার পর কিছুদিন যেতে না যেতে যখন মেয়েটা প্রেগনেন্ট হতো, যখন তার পেটে বাচ্চা আসতো, তখন ওই মেয়েটা আপনার কিনা 10 জন ছেলেকে ডাকত। ডাকার পর এলান করার পর বলতো, কোন 10 জন আছো রে তোমরা যারা আমার সঙ্গে ব্যভিচার করেছো, মিলন করেছো, তারা 10 জন এখানে এসে হাজির হও। ওই 10টা ছেলে এখানে হাজির হতো। হাজির হওয়ার পর ওই মেয়েটা বলতো যে এই পেটের বাচ্চাটা স্বামীকে বাপকে হবে, অর্থাৎ আমার স্বামীকে হবে। যদি মেয়েটা বলতো 10 জনের মধ্যে, এই তুমি আমার স্বামী, এই তুমি হচ্ছে এর পিতা, যখন এই মেয়েটা বলতো তখন তারা ওটাই কবুল করে নিত। ঠিক আছে, আজ থেকে আমি তোমার স্বামী। এরকম বিবাহ হতো। 3টা গেল। 4 নম্বরে কি হতো? 4 নম্বর বিবাহ। একটা ঘর সাজা থাকতো, বর্তমানে আছে ওটা পতিতালয়, আছে না নাই? পতিতালয়। এই পতিতালয়টা, পতিতালয়ের কাজ কি? দেহ ব্যবসা। মেয়েরা দেহ ব্যবসা করে টাকা ইনকাম করত, শরীর বিক্রি করত, যা বর্তমানে এখন আছে। তো জাহিলিয়াতের যুগে এরকম ছিল। কেমন? যে একটা ঘর যখন থাকতো বন্ধুরে, ওই মেয়েটা একটা আপনার পতাকা টেঙে দিত বাড়ির ওপরে। পতাকা টেঙিয়ে দিত কেন? যদি কোনো পুরুষ যায় আর পুরুষ দেখতে পেত যে এই বাড়িতে পতাকা টাঙানো আছে, তার মানে এই মেয়েটা বেশ্যামী, এই মেয়েটা হচ্ছে পতিতালয়, তার মানে এই মেয়েটা দেহ বিক্রি করে খায়। তখন আর 10 জন 12 জন পুরুষ আসতো। এই 10 জন 12 জন পুরুষ এসে ওই মেয়েটার ঘরে ঢুকে যেত। ঘরে ঢুকে যাওয়ার পর মেয়েটার সঙ্গে মিলনে চলে যেত। তাকে খুব প্রস্তাব দিয়ে মেয়েটাকে যখন উপভোগ করার পর, যখন মেয়েটার পেটে যখন বাচ্চা আসতো, যখন ডেলিভারি হতো, সন্তান যখন পৃথিবীতে আসতো, সেই সময় কবিরাজ ডাকা হতো। প্রেগনেন্ট হয়ে গেছে, পেটে বাচ্চা, সন্তান ভূমিষ্ঠ হলো, তো কবিরাজ ডাকতো কাহিন। এই কাহিনকে ডাকা হতো। ডাকার পর ওই মেয়েটা সাথে থাকতো। তখন মেয়েটা বলতো, কি হবে স্বামী গো?
তখন ওই কবিরাজটা আপনার জাদু মন্ত্র মারতো, এই জাদু মন্ত্র গিয়ে আর বাচ্চাটার দিকে তাকাতো, বাচ্চাটা দেখতে কেমন হয়েছে ওই জিনিসটাকে উপলব্ধি করত। উপলব্ধি করার পর যখন কবিরাজ কাহিনী বলতো, এই বাচ্চা এটা হচ্ছে তোমার বাপ, এই মেয়েটা হচ্ছে তোমার স্বামী, যখন এই কথা বলা হতো তখন ওটাই তার স্বামী হয়ে গেল। এটারই নাম হচ্ছে বিবাহ। 4 ধরনের বিবাহ। আচ্ছা আপনারাই বলেন, এরকম যদি হয় কোন বাপ চাইবে যে আমার বেটি বড় হোক? এই ভয়ে সবাই মেরে ফেলত, কেউ রাখতো না। অথচ ইসলাম নারীকে যত মর্যাদা অধিকার দিয়েছে আপনাকে বলা কথা নয়। আমি একটা একটা করে বলবো, আপনারা ধৈর্য সহকারে আছেন বিধায় আমি আর কিছুক্ষণ বলে মেন পয়েন্টে, মেন জায়গাতে ঢুকে যাব। যেহেতু বুঝতেই পারছেন না কইলেও চাপ মারবে, ঠিক না? তা চাপ না খেয়ে আমি শুরু করব, কি দরকার? তো কি বলছিলাম যে মেয়েদেরকে ইসলাম কি সম্মান দিয়েছে? 3 ভাগে। ক ভাগে কথা বলবেন? ক ভাগে দিয়েছে বলেন তো? ক ভাগে? 3 ভাগে। আপনারা ঢুলছেন নাকি গো? না আছেন? বুঝতে পারি না, লাইট মারছে এদিকে, তো আপনাকে একটু আবঝা আবঝা লাগছে। তো সব আছেন তো? হাত পা নড়াবেন তাহলে কবে যে আছে, বাতাসে হিলছে, এমন ভাবে স্তব্ধ হয়ে আছেন। তো ইসলাম নারীকে কয় ভাগে সম্মান দিয়েছে বললাম? 3 ভাগে। 1, মেয়ে হিসাবে তার অধিকার, স্ত্রী হিসাবে তার অধিকার, মা হিসাবে তার অধিকার। 3 ভাগে মেয়েদেরকে সম্মান মর্যাদা দিয়েছে। 1, মেয়ে হিসাবে তার অধিকার পাবে। বিশ্বনবী বলছেন, হাদিসটি বর্ণনা করছেন আনাস বিন মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم من على জারিয়াতাইন হাত্তা তাবলুগা। যে বাড়িতে 2টি কন্যা সন্তান আছে, যার বাড়িতে 2টা মেয়ে আছে, ওই মেয়েটা যদি থাকে বালেগা পর্যন্ত, ওই বাপটা যদি বালেগা পর্যন্ত মেয়েটাকে দেখভাল করে, মেয়েটাকে শাসন করে, মেয়েটাকে ভালোভাবে চালায়, তাহলে বিশ্বনবী বলছেন যা ইয়াউমাল কিয়ামাহ, সেই ব্যক্তি, সেই গার্জিয়ানটা কিয়ামতে আমার সঙ্গে থাকবে। আনা ওয়া হুয়া হাকাদা, তিনি আঙ্গুল উঠালেন আমার সঙ্গে কিয়ামতের দিন থাকবে। ওয়া যাম্মা ইউআসাবিয়াহু, বিশ্বনবী বলছেন তিনি আঙ্গুলকে উঠালেন, যে তারা তর্জনী, কোন হাদিসে আছে তর্জনী আঙ্গুলকে তিনি উঠালেন, উঠিয়ে বললেন এইভাবে একটা গার্জিয়ান যার বাড়িতে 2টি কন্যা আছে, সেই বাড়িতে যদি কোন 2টি কন্যা সন্তান থাকে, ওই লোকটা আমার সঙ্গে কিয়ামতের মাঠে থাকবে। কোন হাদিসে বলা হয়েছে ওই বাপটা জাহান্নামের আর হবে। আর একটা হাদিস আছে আন জাবিরিন قال عن جابر عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من على 3 بنات, বিশ্বনবী বলছেন যে যার বাড়িতে 3টি কন্যা সন্তান থাকবে, ফাআদাবাহুন্না, মেয়েটাকে আপনার শিষ্টাচার শিক্ষা দিবে, ভালো সুশিক্ষা দেবে। ওয়াজাওয়াজাহুন্না, মেয়েটা দেখে সুন্দর বিবাহ দিয়ে দিবে, ভালো একটা জামাই দেখে বিবাহ দিয়ে দিবে। ওয়াহসান আলাইহিন্না, এবং মেয়েটার সঙ্গে যদি সে ভালো ব্যবহার করে, ইহসান রাখে, বিষ্ণুজি ফালাহুল জান্নাহ, তাহলে ওই বাপটা জান্নাতে থাকবে। ছেলের ব্যাপারে আপনি একটাও হাদিস দেখাতে পারবেন না যে কারো যদি 2টা বেটা হয় তাহলে এই রকম অফার পাবে, একটাও হাদিস না। আপনি দেখান। অথচ বুক ফুলে বলছে আমার 3টা বেটা, রে এই না, এরা 3টা বেটা, ঘোড়া ডিমল হয়, কিছুই নাই। কিন্তু বাড়িতে যদি বেটি থাকে, 2টা বেটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন যে ওই লোকটা জাহান্নামের আর হবে, কষ্টগুলো জাহান্নামের আর করে দিবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবে। কত অফার গো! এবার লিবেন বেশি করে ছেলে, মেয়ে চান বেশি করে, মেয়ে চান, লাভ আছে, ফায়দা আছে। তবে মেয়েকে মানুষ করতে গিয়ে সুশিক্ষার কথা বলা হয়েছে, এবার কুশিক্ষা বানাইন না। মেয়ে 3টা 4টা 5টা নেন, অসুবিধা নেই, কিন্তু মেয়েকে মানুষের মতন মানুষ বানাতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। আর উল্টা কাজ করেন,
দায়ুস হয়ে যান তাহলে কিন্তু জাহান্নাম যাওয়া লাগে। যেমন জান্নাত যাবেন তেমন জাহান্নাম। কিন্তু আজকালকার মেয়েদেরকে কি করছে গো, কন্যা সন্তান বড় হয়ে গেছে, বেশি ভালোবাসা ভালো নয়, বেশি ভালোবাসা করতে গিয়ে